এই রাশিফল থাকছে 27 থেকে 2রা জুনের, অর্থাৎ 27শে মে থেকে 2রা জুন পর্যন্ত এই রাশিফল হবে। এবং এই রাশিফল থেকে আপনারা আগামী দিনে কি কি হতে চলেছে, কিভাবে এগোতে হবে, সমস্ত বিষয়ে জানতে পারবেন। গ্রহ সন্নিবেশ চক্র অনুযায়ী যেটা দেখতে পাচ্ছি, 27শে মে যখন সূর্যোদয় হচ্ছে তখন বুধ থাকছে মেষ রাশিতে, শুক্র, রবি, বৃহস্পতি 3 গ্রহের একসঙ্গে থাকা হচ্ছে অবশ্যই বৃষ রাশিতে। মিথুন রাশিতে কোনো গ্রহ নেই, কর্কট, সিংহতেও কোনো গ্রহ নেই। কন্যা রাশিতে থাকছে কেতু, যেটা অনেক দিন ধরেই রয়েছে। তুলাতে কোনো গ্রহ থাকছে না, বৃশ্চিক রাশিতেও কোনো গ্রহ থাকছে না। ধনু রাশিতে চন্দ্র থাকছে 27শে মে সকালবেলা। মকর রাশিতে কোনো গ্রহ থাকছে না। শনি গ্রহ যেমনভাবে রয়েছে তেমনভাবেই কুম্ভ রাশিতে থাকছেন। এবং মীন রাশিতে থাকছে হচ্ছে মঙ্গল এবং রাহু, যার মধ্যে থেকে মঙ্গলদেব অবশ্যই কিন্তু 1 জুন সন্ধ্যা 7:33 চলে আসবে মেষ রাশি, অর্থাৎ নিজের রাশিতে। ফলে এই সপ্তাহে গ্রহ সন্নিবেশ চক্রে বিশেষ যে রাশি পরিবর্তনটা হতে যাচ্ছে সেটা হচ্ছে মঙ্গলের নিজের বাড়িতে ফেরত আসা। এইগুলোর ওপর নির্ভর করেই কিন্তু এই রাশিফল বিবেচ্য হবে। এবং এই রাশিফল যে বিবেচ্য হবে সেই রাশিফল কিন্তু আপনাদের জীবনের ওপরে অবশ্যই বিশেষ ফলাফল এনে দেবে। এবার চলে আসবো আমরা সরাসরি রাশিফলের আলোচনায়। প্রথমেই যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে মোটের ওপর সপ্তাহ ভালো যাবে এবং ক্রমশ উন্নতি এবং পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। 1 তারিখের পর থেকে, 1 তারিখ সন্ধ্যের পর থেকে অবশ্যই অবস্থার আরও ভালো পরিবর্তন হবে এবং ক্রমশই আপনি খুব পজিটিভ দিকে যেতে থাকবেন। কারণ আপনাদের রাশির অধিপতি নিজের রাশিতে ফেরত আসছে, এটা অবশ্যই একটা রাজযোগ তৈরি করবে। ফলে এটার অপেক্ষায় থাকুন, ধৈর্য ধরুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। কিছু খরচাপাতি হয়তো এই সময় শারীরিক কারণে বাড়তে পারে, সেটা কিন্তু ভালোর জন্য হবে। এবার চলে আসবো আমরা অবশ্যই দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশির আলোচনায়। বৃষ রাশির মানুষজনেদের যেটা আগের সপ্তাহেও বলেছিলাম সেটা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে এত বেশি চিন্তাভাবনা করবার ফলে মাঝে মধ্যেই কিন্তু সিচুয়েশন হাতের বাইরে চলে যাবে। নেগেটিভ থট প্রসেস বাড়তে পারে, আর্থিক ধার দেনার মধ্যে দিয়ে যেতে হতে পারে। এই বিষয়গুলোকে একটুখানি খেয়াল করুন। তার পাশাপাশি যেটা বলবো, প্রেম প্রণয় ঘটিত ক্ষেত্রে কিন্তু মানসিক অশান্তির একটা যোগ দেখতে পাচ্ছি। ফলে এই বিষয়টাকে এই সপ্তাহে বৃষ রাশির মানুষজনদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এরপর চলে আসবো আমরা মিথুন রাশির আলোচনায়। মিথুন রাশির ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধির ভালো যোগ রয়েছে এবং কর্মে উন্নতি, ব্যবসায় উন্নতি, বাইরের থেকে বিশেষ সুযোগ আসা, বিদেশ যাত্রার সুযোগও কিন্তু আপনারা কর্মসূত্রে হোক বা নিছক বেড়াতে যাওয়ার জন্য হোক এ সপ্তাহে পেতে পারেন। ফলে মিথুন রাশির জন্য সময় কিন্তু মোটের ওপর খুব একটা খারাপ দেখছি না। এরপর যেটা বলবো সেটা হচ্ছে রিলেশনশিপের ক্ষেত্রে একটু ধৈর্য ধরে এগোলে পরে অবশ্যই আপনারা কিন্তু ভালো ফলাফল পাবেন। এর সঙ্গে সঙ্গে যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে রাশিফল, এই রাশিফল কিন্তু আপনারা অবশ্যই যদি ভালো করে ফলো করেন দেখবেন অনেক বড় বড় সমস্যা আপনাদের জীবন থেকে কম হয়ে যাচ্ছে। এবার চলে আসবো আমরা কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির ক্ষেত্রে কন্টকা শনি চলবার কারণে অবশ্যই কিন্তু সময় একটু ভালো যাচ্ছে না এবং বিভিন্ন দিক থেকে আপনাদের কিন্তু ডিফিকাল্টিজের সম্মুখীন হতে হচ্ছে। এইগুলো পার্ট অফ লাইফ। মাঝে মধ্যেই এই ধরনের কন্টকা শনি, আড়াইয়া শনি, শনির সাড়ে সাথী এগুলো জীবনে চলে। শনি জয়ন্তী আসতে চলেছে, তার বিশেষ এপিসোড এবং সেই মতন টোটকা ও আমাদের মন্দিরে বিশেষ পুজো অনুষ্ঠান কীভাবে করবেন সে বিষয়ে আমি বিস্তারিত ভিডিও দিয়ে দেব এবং একটুখানি খেয়াল রাখলে আপনারা এই পুজোতেও কিন্তু আমাদের মন্দিরে বিশেষভাবে সামিল হতে পারবেন। আচ্ছা, এবার চলে আসবো আমরা সিংহ রাশির আলোচনায়। সিংহ রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি মোটের ওপর ছক অবশ্যই ভালো, কিন্তু সিংহ রাশির সমস্যা হচ্ছে যে এই সময় অবশ্যই কিন্তু রিলেশনশিপ এবং অন্যান্য বিষয়গুলোয় কোথাও না কোথাও জিনিসগুলো ভালো চলছে না।
মনে হচ্ছে যেভাবে আপনারা এগিয়ে যাবেন সেই এগিয়ে যাওয়া কোথাও না কোথাও স্থিমিত হয়ে যাচ্ছে, সমস্যাবহুল হয়ে যাচ্ছে, এবং এই সমস্যা কম করবার অবশ্যই প্রয়োজন রয়েছে। সেটার জন্য কি করতে হবে? অবশ্যই ধীরে চলো নীতি নিতে হবে, অভিজ্ঞদের পরামর্শ নিতে হবে, এবং কিছু জায়গায় নিজের পরাজয় স্বীকার করে হলেও অবশ্যই সম্পর্ককে গুরুত্ব দিতে হবে। না হলে পরে শুধুমাত্র আপনারাই থেকে যাবেন, সম্পর্কগুলো চলে যাবে। ফলে এই বিষয়গুলোকে একটুখানি সিংহ রাশির মানুষজনেরা যদি খেয়াল রাখেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। এরপর চলে আসবো যে রাশির আলোচনায়, সেটি হলো অবশ্যই কন্যা রাশি, যেটাকে আপনারা এখন সময় খারাপ যাচ্ছে বলে বলছেন কন্যা রাশি নয় কান্না রাশি। না, কন্যা রাশি বলবার সময় হয়তো এবার শেষ হয়ে এসছে, কারণ বেশ কিছু গ্রহ পরিবর্তন কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এবার ভালোর দিকে যাচ্ছে। ফলে আপনাদের সময় যদি তারপরেও না পরিবর্তিত হয়, অবশ্যই জন্মছকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ করে প্রতিকারের প্রয়োজন রয়েছে। আগামী দিনে অবশ্যই কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে 27 থেকে 2 তারিখ পর্যন্ত, অর্থাৎ 27শে মে থেকে 2রা জুন পর্যন্ত সময়কাল কিন্তু বেশ ভালো যেতে চলেছে। বিভিন্ন দিক থেকে অগ্রগতি, আর্থিক প্রাপ্তি, সম্মান, সম্পদ দুইয়েরই বৃদ্ধি, এই শুভ যোগ কিন্তু অবশ্যই আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ফলে সেই মতো আপনাদেরকেও চেষ্টা করতে হবে, অবশ্যই লেগে থাকুন, সফলতা আসবেই আসবে। এই পজিটিভিটিগুলোই জীবনে থেকে যাবে, এবং এই পজিটিভিটিগুলোর জন্যই কিন্তু আপনারা আমার প্রোগ্রাম ফলো করেন। প্রত্যেকের সঙ্গে হবে আরও কথা, আরও আলোচনা। তার আগে যেটা বলবো, অবশ্যই কিন্তু আপনারা ইউটিউবে দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র অবশ্যই ফলো করতে ভুলবেন না। প্রত্যেকে এতে অনেকটাই উপকার পাবেন। চলে আসবো এরপর পরবর্তী রাশির আলোচনায়, অর্থাৎ তুলা রাশি। তুলা রাশির জন্য যেটা দেখতে পাচ্ছি, অবশ্যই কিন্তু এই সপ্তাহে প্রেম প্রণয়ের ক্ষেত্রে অগ্রগতি, কিছু কিছু সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে পারে, এবং তাতে আপনাদের আখেরে ভালোই হবে। এই সম্পর্কগুলো সবটাই পজিটিভ সম্পর্ক, ফলে আপনারা নিশ্চিন্তে এগিয়ে যেতে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রেও এটা খুব ভালো। যারা অলরেডি বিবাহিত বা ম্যারিড, তাদের জন্য কিন্তু একটা সুন্দর পারিবারিক বাতাবরণ তৈরি হওয়ার যোগ রয়েছে। আর্থিক প্রাপ্তি ভালো হবে, এবং সেই টাকা জমিয়ে আপনারা নিজেদের জন্য কোনো অ্যাসেট করতে পারেন। এই পজিটিভিটিগুলোই কিন্তু এই সপ্তাহে আপনাদের তুলা রাশির জন্য ছকে আমি দেখতে পাচ্ছি। অবশ্যই সেই মতো পরিশ্রম করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। এখন আমরা আলোচনা করে নেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জন্য 27শে মে থেকে 2রা জুনের সময়কালে যে রাশিফল হবে, সেই রাশিফল অনুযায়ী বৃশ্চিক রাশির কিন্তু এই সপ্তাহ বিশেষভাবে ভালো যেতে চলেছে। আর্থিক প্রাপ্তি, সময় উন্নতি, সম্মান, পদ প্রতিষ্ঠার বৃদ্ধি, কোনো পুরনো কাজের সূত্রে নতুন করে সুনাম অর্জন, এবং সেখান থেকে আপনাকে একটা বিশেষ জায়গা করে দেবে। ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সপ্তাহ বিশেষভাবে ভালো যেতে চলেছে। পরিশ্রমটা জারি রাখুন, একই রকমভাবে কাজ করে যান, অবশ্যই উন্নতি করতে পারবেন। পাশাপাশি আরও যেটা বলবো, যখনই সুযোগ পাবেন অবশ্যই কিন্তু শ্রীশ্রীমা দক্ষিণা কালিকার আরাধনা আপনারা শুরু করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। এবং তার পাশাপাশি যত দ্রুত আপনারা ডিসিশনগুলো নিচ্ছেন, সেই ডিসিশন নেওয়ার যে তীক্ষ্ণতা, সেটা কিন্তু আগামী দিনে আরও বাড়তে চলেছে। ফলে এটাকে কাজে লাগান। এর পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে, যত সময় যাচ্ছে তত আপনারা লড়াইতে মজবুত জায়গা গড়ে তুলতে পারছেন। ফলে বলবো, আপনারা চাকরি করুন বা ব্যবসা, এই বিষয়গুলোর ক্ষেত্রে আপনাদের আরও বেশি জ্ঞান আহরণ করে অন্যান্যদের চেয়ে এগিয়ে যাওয়ার সুযোগ খুঁজে নিতে হবে। অবশ্যই সেই মতো পরিশ্রম করুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। তার পাশাপাশি যেটা বলবো, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য রিলেশনশিপ এবং ম্যারিড লাইফে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সজাগ সতর্ক হয়ে চলবার প্রয়োজন। কারণ কোথাও না কোথাও হঠাৎ করে ঝগড়া করে সম্পর্ক নষ্ট হওয়ার একটা ব্যাপার চলছে। ফলে এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে। চলে আসবো এবার অবশ্যই ধনুরাশি নিয়ে আলোচনায়। ধনুরাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় অবশ্যই ভালো গ্রহের উপস্থিতি, এবং তার পাশাপাশি সপ্তাহের যখন শুরু হচ্ছে তখন রাশিতেই চন্দ্রের অবস্থান
কোথাও না কোথাও কিন্তু বিশেষভাবে পজিটিভিটি ধনুরাশি জাতক জাতিকাদের জন্য দেবে। অবশ্যই এটার একটা ভালো ফলাফল এটাই হবে যে আর্থিক প্রাপ্তি এবং অর্থ কিছুটা সঞ্চয় হওয়ার জন্য কিন্তু সময় বিশেষ ভালো, এবং যত সময় যাবে তত কিন্তু পজিটিভ রেজাল্ট আসা শুরু হবে। ফলে এগুলোকে অবশ্যই কাজে লাগাতে হবে, সেই মতো এগিয়ে চলতে হবে। নিশ্চিত রূপে বিষয়টা ভালো ফলাফল দেবে। এবার চলে আসবো আমরা মকর রাশির আলোচনায়। মকর রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, দ্বিতীয় বসা শনি কিন্তু অবশ্যই আপনাদেরকে কিছু কিছু গূঢ় জ্ঞান এবং স্পেশাল কিছু করার একটা অনুপ্রেরণা যোগাবে। অবশ্যই সেই কাজটায় এগিয়ে চলুন, কারণ শনি গ্রহ সব সময় দ্বিতীয় থাকে না। আপনারা এই সুযোগ পাচ্ছেন শেষ 1 বছরের জন্য, অবশ্যই এই কাজটাকে ভালো করে করবার চেষ্টা করুন। ব্যবসায় নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করা, নতুন নতুন জায়গায় যাওয়া, এই বিষয়গুলোকে কাজে লাগান এবং সেই মতো দেখবেন আপনাদের অবশ্যই ভালো ফলাফল প্রাপ্তিযোগ হবে। শরীর নিয়ে একটু টালটামাল অবস্থা যেতে পারে, সেই বিষয়টা খেয়াল করুন। যদি সত্যি এই ধরনের প্রবলেম ফেস করছেন, অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করবেন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর অবশ্যই কুম্ভ রাশির আলোচনায়। কুম্ভ রাশির ক্ষেত্রে হঠাৎ করেই বাণী দূষিত হওয়ার একটা বিষয় যেটা দেখা যাচ্ছিল, সেটা ক্রমশ কম হতে শুরু করবে এবং 2রা জুনের পর থেকে দেখবেন আস্তে আস্তে আপনাদের এই হঠাৎ করে রেগে যাওয়া বা ভুলভাল ঝগড়া অশান্তি হয়ে যাওয়ার যে ঘটনা ঘটছিল, সেটা অনেকটা স্তিমিত হয়ে যাবে। পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আর্থিক প্রাপ্তিরও যোগ থাকবে, কিন্তু দেখতে হবে এই আর্থিক প্রাপ্তি যেন কোনোভাবে আপনাদের ক্ষতি না করে, অর্থাৎ অবশ্যই যেন এটা আইন সিদ্ধ উপায়ে আপনাদের রোজগার বৃদ্ধি হয়। কারণ দ্বিতীয় রাহু বসে থাকলে পরে অনেক সময় কিন্তু অসৎ উপায় অবলম্বন করে অর্থ উপার্জনের একটা সুযোগ সুবিধা এনে দেয়। ফলে সেই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি যেটা বলবো, রিলেশনশিপ বা অন্যান্য ক্ষেত্রে সপ্তাহটা একটু ধীরে চলো নীতি নেওয়ার জন্য প্রয়োজনীয়, কারণ ধীরে না চললে হঠাৎ করেই হয়তো বড় কোনো সমস্যা হতে পারে। এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। এরপর চলে আসবো লাস্ট বাট নট দি লিস্ট, অবশ্যই কিন্তু মীন রাশির আলোচনায়। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 7.5 যেহেতু চলছে, জীবনে কষ্ট একটু বেশি। একই সঙ্গে আপনারা শেষ 40 দিন ধরে আপনারা রাশিতেই পাচ্ছেন হচ্ছে মঙ্গল এবং রাহুর অঙ্গারক দোষকে। এই অঙ্গারক দোষের জন্যও কিন্তু আপনাদের অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। আগামী দিন অর্থাৎ 1 জুনের সন্ধ্যার পর থেকে এই অবস্থা কিছু কিছু পরিবর্তন হবে। মোটামুটি 3-4 তারিখের পর থেকে আপনাদের এই মানসিক অশান্তি এবং ক্রমশ একটা চাপের মধ্যে থাকা অনেকটা কম হতে চলেছে। এই শুভ জিনিসগুলোকে কাজে লাগান, যত সময় যাবে তত দেখবেন কিন্তু আপনারা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছেন। ফলে সেটাকে কাজে লাগাতে হবে, পুরনো নেগেটিভিটিগুলোকে দূরে ঠেলে দিতে হবে, এগোবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের জন্য বিশেষভাবে আপনাদের যেহেতু 7.5 চলছে, অতএব শনি জয়ন্তীর বিশেষভাবে পালন আপনারা করবেন। এ নিয়ে ভিডিও এবং কিভাবে আপনারা শনি জয়ন্তী পালন করবেন তার বিস্তারিত আলোচনা আমার ফেসবুক পেজ শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র এবং ইউটিউব চ্যানেল দি বং অ্যাস্ট্রোতে পেয়ে যাবেন। অবশ্যই সেগুলোকে কাজে লাগান। এরপর যেটা বলবো, এই ছিল আপনাদের জন্য 12 রাশির রাশিফল। আশা করি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকতে ভুলবেন না, সোনার বাংলা টিভি চ্যানেল দেখুন। তার পাশাপাশি যেটা বলবো, অবশ্যই কিন্তু 12 রাশির জন্য যে টোটকা করলে আপনাদের ভালো হবে সেটা হচ্ছে পুরো সপ্তাহ জুড়ে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রের বারংবার জপ এবং শ্রী হরি বিষ্ণু বা সত্যনারায়ণকে তুলসী দান এই সপ্তাহে খুব ভালো ফলাফল পাবেন। সাদা চন্দন মিশ্রিত করে তুলসী দিতে পারলে অবশ্যই আপনাদের জীবন থেকে রোগ, শোক, তাপ, দুঃখ এগুলো হরণ হয়ে যাবে। অবশ্যই এইটিকে কাজে লাগান। এই শুভ যোগগুলোকে এবং এই সুন্দর সুন্দর টোটকা পেতে অবশ্যই আমাকে ফলো করতে থাকুন। দেখতে ভুলবেন না প্রতি সোমবার এবং শুক্রবার ঠিক রাত্রি 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেল থেকে লাইভ ফোনের অনুষ্ঠান। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, হর হর মহাদেব।